পশ্চিম তীরের হেব্রন শহরে ইসরায়েলি সৈন্যদের মোতায়েন এবং ইহুদি বসতি স্থাপনকারীদের উপস্থিতির প্রেক্ষাপটে ফিলিস্তিনের দোকানপাট বন্ধ করার কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। বিশেষ করে ওথানিয়েল বেন কেনজের সমাধি পরিদর্শনের সময় প্রায় ১৫০ থেকে ২০০টি ফিলিস্তিনি দোকান সামরিক আদেশের কারণে বন্ধ রাখা হয়। এই পরিস্থিতি স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের জীবিকা এবং অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। একজন ফিলিস্তিনি ব্যবসায়ী জানিয়েছেন, বসতি স্থাপনকারী ওথানিয়েল বেন কেনজের সমাধি পরিদর্শন শেষ না হওয়া পর্যন্ত আমাদের দোকানগুলো বন্ধ রাখা হয়। এটি আমাদের জন্য ভয়াবহ ক্ষতি, কারণ দোকান বন্ধ থাকলে প্রতিদিন উপার্জন থেমে যায়। এই সামরিক আদেশের ফলে শুধু ব্যবসা ধ্বংস হচ্ছে না, ফিলিস্তিনি সম্প্রদায়ের জীবনযাত্রাও কঠিন হচ্ছে। দোকানপাট বন্ধ থাকায় ফিলিস্তিনিরা তাদের মৌলিক চাহিদা পূরণে বাধাগ্রস্ত হচ্ছেন এবং সামাজিক অর্থনৈতিক অবনতি আরও বাড়ছে। হেব্রন শহর দীর্ঘদিন ধরে ফিলিস্তিন এবং ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের কেন্দ্রবিন্দু। ইসরায়েল নিরাপত্তা বাহিনী প্রায় সময় বসতি স্থাপনকারীদের নিরাপত্তা ও প্রবেশের জন্য ফিলিস্তিনি এলাকাগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। এই ধরনের সামরিক পদক্ষেপ ফিলিস্তিনিদের নাগরিক অধিকার হরণ এবং তাদের স্বাধীন ব্যবসা পরিচালনা করতে বাধা দেয়, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টিতেও বড় উদ্বিগ্নের বিষয়। হেব্রন শহরটি ফিলিস্তিনি ও ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে বিভক্ত, যেখানে ইসরায়েলি সেনারা প্রায়ই ফিলিস্তিনি এলাকাগুলোর উপর নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলি সৈন্যদের এই পদক্ষেপকে সমালোচনা করছে এবং ফিলিস্তিনি নাগরিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি ব্যবসায়ীরা দাবি করেন, তাদের নাগরিকত্ব অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই নিয়ন্ত্রণ ও বাধাগুলোর ফলে ফিলিস্তিনি সম্প্রদায়ের মধ্যে সামাজিক উত্তেজনা ও রাজনৈতিক বিরোধ আরও বাড়তে পারে। ইসরায়েলি সৈন্যদের হেব্রন ফিলিস্তিনি দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত ফিলিস্তিনি ব্যবসায়ী সাধারণ মানুষের জীবনে গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে। বসতি স্থাপনকারীদের সুবিধার্থে এই ধরনের সামরিক আদেশ স্থানীয় অর্থনীতি ও মানবাধিকারকে চ্যালেঞ্জ করছে।